নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। 18 থেকে 24 অগস্ট 2025 সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে এক বিশেষ অধ্যায় হয়ে উঠতে পারে। এই সময় আপনি ও আপনার প্রিয়জন একে অপরের সাথে মানসম্মত সময় কাটানোর সুযোগ পাবেন। বাইরে একসাথে খাওয়া, সিনেমা দেখা বা হঠাৎ উপহার দেওয়ার মতো মুহূর্তগুলো সম্পর্কের উষ্ণতা বহুগুণ বাড়াবে। এখন চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমত আমরা প্রেম জীবন নিয়ে বিস্তারিত আলোকপাত করব। প্রেম জীবনের ক্ষেত্রে 18 থেকে 24 অগস্ট সময়টি কুম্ভ রাশির জন্য বিশেষভাবে শুভ। প্রিয়জনের সাথে বাইরে যাওয়া, বাইরে খাওয়া, সিনেমা দেখা বা একসাথে সময় কাটানো আপনার সম্পর্ককে নতুন মাত্রা যোগ করবে। এই ধরনের মানসম্মত সময় কেবল আনন্দই দেবে না, বরং মানসিক সংযোগকেও গভীর করবে। উপহার বিনিময়ের মাধ্যমে একে অপরের প্রতি যত্ন এবং ভালোবাসার প্রকাশ আরো দৃঢ় হবে। একটি ছোট উপহারও অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি আবেগ প্রকাশ করতে পারে। আর এই সপ্তাহে সেই সুযোগগুলো আপনার হাতে থাকবে। তবে প্রেমের সম্পর্ক যতই আনন্দদায়ক হোক না কেন, ছোটখাটো ভুল বোঝাবুঝি হঠাৎ করেই তৈরি হতে পারে। হয়তো প্রিয়জনের কোনো কথা বা আচরণ আপনার মন খারাপ করে দিতে পারে, অথবা আপনার পক্ষ থেকেও ভুল ব্যাখ্যার সম্ভাবনা থাকতে পারে। এই ধরনের পরিস্থিতিতে অপ্রয়োজনীয় তর্কে না গিয়ে শান্তভাবে আলোচনা করা জরুরি। মন খুলে কথা বললে ভুল বোঝাবুঝি শুধু দূরই হবে না, বরং সম্পর্ক আরো পরিণত হয়ে উঠবে। এই সময় প্রিয়জনকে বিশেষ মনোযোগ দেওয়া এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া আপনার মধ্যে বিশ্বাস ও আন্তরিকতা বৃদ্ধি করবে। মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে সময় দেওয়া এবং ছোট ছোট ভালোবাসার প্রকাশই বড় পরিবর্তন আনে। এই সপ্তাহে সেই সুযোগটি কাজে লাগাতে পারলে আপনার প্রেম জীবন আরো সুন্দর হয়ে উঠবে। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তো বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য 18 থেকে 24 অগস্ট 2025 এই সময়টা দাম্পত্য জীবনে আনন্দ ও সুরের মিলন ঘটবে। এই সময় আপনি ও আপনার জীবনসঙ্গী একে অপরের সাথে মানসিক এবং আবেগীয়ভাবে আরো ঘনিষ্ঠ হয়ে উঠবেন। পরিবারে আনন্দময় পরিবেশ, একসাথে খাওয়া, বাইরের সময় কাটানো বা যৌথ কার্যকলাপ সব মিলিয়ে সম্পর্কের বন্ধন মজবুত হবে। দাম্পত্য জীবনে যৌথ সময় কাটানো শুধু আনন্দই দেয় না, বরং ভবিষ্যতের সম্পর্ককে আরো দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করায়। এই সপ্তাহে সেই সুযোগগুলো তৈরি হবে। সঙ্গীর সাথে কথা বলার সময় খোলামেলা ভাব বজায় রাখলে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। এতে ছোটখাটো মতভেদও দ্রুত সমাধান হবে এবং সম্পর্কের স্রোত ইতিবাচক থাকবে। এই সময় সঙ্গীকে ছোট কোনো সারপ্রাইজ দেওয়া বা প্রিয় কোনো কাজ একসাথে করার পরিকল্পনা দাম্পত্য সম্পর্কে নতুন উষ্ণতা আনতে পারে। মানসিকভাবে একে অপরকে সমর্থন দেওয়া এবং দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও সময় বের করা দাম্পত্য সুখ বৃদ্ধি করবে। তবে মনে রাখতে হবে, যতই ভালো সময় হোক, সম্পর্কের যত্ন না নিলে এর প্রভাব নষ্ট হতে পারে। তাই এই সপ্তাহে সঙ্গীর অনুভূতিকে সম্মান দেওয়া, ধৈর্য ধরা এবং একে অপরের প্রতি মনোযোগী হওয়া জরুরি। সিঙ্গেলদের জন্য কিছু করণীয় যদি আমি আপনাদেরকে বলি, তো সিঙ্গেল কুম্ভ রাশির জাতকদের জন্য 18 থেকে 24 অগস্ট সময়টা নতুন সম্ভাবনায় ভরপুর। এই সপ্তাহে নতুন কারোর সাথে পরিচয় বা সম্পর্কের সূচনার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সামাজিক মেলামেশা, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বা বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ সবই আপনাকে বিশেষ কারোর সাথে যুক্ত করে দিতে পারে। এ সময় আপনার আত্মবিশ্বাসী এবং আন্তরিক মনোভাবই হবে সবচেয়ে বড় আকর্ষণ। অন্যদের সাথে কথা বলার সময় স্বাভাবিক এবং খোলামেলা আচরণ রাখলে ভালো ধারণা তৈরি হবে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরা জরুরি। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সম্পর্কের ভিত্তি গড়ে তুলুন। যারা অতীতে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা পেয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটা পুরোটা হতাশা কাটিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ এনে দিতে পারে। ইতিবাচক মানসিকতা ধরে রাখা এবং নতুন মানুষের প্রতি উন্মুক্ত থাকা আপনার জন্য শুভ হবে। এই সময় বাইরে সময় কাটানো, নতুন মানুষের সাথে যোগাযোগ করা এবং নিজের পছন্দের কর্মকাণ্ডে যুক্ত থাকা আপনাকে সঠিক সুযোগের দিকে এগিয়ে দেবে। বিশেষ করে যদি আপনি বন্ধুদের মাধ্যমে পরিচিত হন, তবে এই সম্পর্কের সম্ভাবনা আরো বাড়বে। সম্পর্ক উন্নতির কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য সম্পর্ক উন্নতির প্রধান উপায় হলো প্রিয়জনকে সময় দেওয়া এবং মনোযোগ দেওয়া। ব্যস্ত জীবনের মাঝেও সঙ্গীর জন্য কিছু বিশেষ মুহূর্ত তৈরি করুন। হতে পারে তা বাইরে একসাথে খাওয়া, সিনেমা দেখা অথবা
শুধুমাত্র একসাথে হাঁটা, ছোট ছোট মুহূর্তগুলো এই সম্পর্ককে প্রাণবন্ত রাখে। প্রিয়জনকে মাঝে মাঝে ছোটখাটো উপহার দিয়ে চমকে দেওয়া সম্পর্কের উষ্ণতা বাড়াবে। উপহার বড় বা দামি না হলেও চলবে, মূল কথা হলো এর পেছনের আন্তরিকতা এবং ভালোবাসা। যারা সিঙ্গেল তাদের জন্য একই পরামর্শ: আত্মবিশ্বাস ধরে রাখুন এবং মানুষের সাথে আন্তরিকভাবে যোগাযোগ করুন। নতুন সম্পর্ক গড়তে ধৈর্য রাখুন, কারণ সঠিক মানুষ আসতে সময় লাগতে পারে। আধ্যাত্মিক দিক থেকে প্রতিদিন নিয়মিত 11 বার ওম বায়ুপুত্রায় নমঃ জপ করা এই সপ্তাহে বিশেষভাবে কার্যকর হবে। এটি শুধু মানসিক শান্তি দেবে না, বরং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে সম্পর্কের স্থিতিশীলতা আনবে। এছাড়া অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা, মন খুলে আলোচনা করা এবং অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা সম্পর্ক উন্নয়নের বড় চাবিকাঠি। পরিবার ও প্রিয়জনের সাথে সময় কাটিয়ে ব্যক্তিগত সীমা বজায় রাখলে মানসিক ভারসাম্য থাকবে এবং সম্পর্ক আরো দৃঢ় হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।